নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, সেই নির্দেশিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে জল্পনা তৈরি হচ্ছে। রিসেন্ট নিউ দিল্লি থেকে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিশ বা অর্ডার রাজ্যের সমস্ত এডুকেশন সেক্রেটারিদেরকে পাঠানো হয়েছে। এই অর্ডারে কি জানতে চাওয়া হয়েছে, কি তথ্য শেয়ার করা হয়েছে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 31 ডিসেম্বর 2025-এ প্রকাশিত হয়েছিল। সমস্ত রেসপেক্টেড যারা সেক্রেটারি আছেন তাদের উদ্দেশ্যে এই চিঠিটি করা হয়েছে। এখানে মূল বিষয় 1/9/2025-এর সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের ফলে সমস্ত ইন সার্ভিস যারা আছেন তাদের কিন্তু টেট পাস করতে হবে, এবং যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদের কিন্তু টেট অবশ্যই পাস করতে হবে। যাদের 5 বছরের নিচে চাকরি আছে তাদের টেট লাগবে না। টেট পাস না করলে যে গ্র্যাচুইটি বা যে আফটার আপনার পেনশন বা আফটার সুপার অ্যানুয়েশনের পর যে বেনিফিটগুলো পায়, সেই বেনিফিটগুলো কিন্তু স্টেটকে দেওয়ার কথা বলা হয়েছিল। 2 নম্বরে বলা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট বিভিন্ন সংগঠন, সেটা বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন রাজ্যের এবং মেম্বার্স অফ পার্লামেন্টদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছে। সেখানে এই যে টেট পাস, সেই টেট পাস যদি করা বাধ্যতামূলক করা হয়, তাহলে বিভিন্ন যে যোগ্য শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক আছেন তাদের কিন্তু বঞ্চিত হওয়ার কথা এই অ্যাপ্লিকেশন বা আবেদনে জানানো হয়েছিল। আর তাছাড়া এই রায় কার্যকর হলে বিভিন্ন শিক্ষক যারা আছেন একদম কর্মজীবনের শেষ পর্যায়ে আছেন, তাদের ক্ষেত্রে এই টেট পাস অনেকটা কঠিন এবং এটা মানসিক যন্ত্রণাদায়ক। তাছাড়া এই শিক্ষক যদি অলরেডি আপনার এই চাকরি থেকে বহিষ্কৃত বা চাকরি থেকে সরে যেতে হয়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাও ভেঙে যেতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সেক্রেটারিদের উদ্দেশ্যে এই চিঠিটিতে বলা হচ্ছে যে এইরকম কত সংখ্যক শিক্ষক আছেন যারা কিন্তু সাফার বা ভুক্তভোগী হতে পারেন, সেই তথ্য কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতে বলা হচ্ছে। এছাড়া রাজ্যগুলির উদ্দেশ্যে আরও বার্তা দেওয়া হচ্ছে যে এই শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক, এর উপর কি ক্ষতিগ্রস্ত বা শিক্ষকদের উপর কি প্রভাব বা ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেই বিষয়ে জানানোর কথা বলা হচ্ছে। তাছাড়া যদি এইখান থেকে কোনো আইনি পরিত্রাণ পাওয়া যায়, সেই আইনি পথ বা আইনি উপায়ও বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে রাজ্যগুলিকে বার্তা দেওয়া হচ্ছে। যদিও কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে এবং যাতে এই সমস্যা থেকে মুক্তি তাড়াতাড়ি পাওয়া যায় সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করছে। ডিসেম্বরে এই অর্ডারের ফলে কিন্তু সংবাদপত্রে একই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। বুনিয়াদী স্তরে কত শিক্ষক টেট নেই জানতে চায় কেন্দ্র। সুপ্রিম নির্দেশের 4 মাস বাদে ভাবমূর্তি রক্ষার চেষ্টা দিল্লির। নিচের দিকে দেখুন, 16 জানুয়ারির মধ্যে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অর্ডার কিন্তু তাই উল্লেখিত। যাই হোক, আগামী পথ সুপ্রিম কোর্ট, পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে সেটাই দেখার বিষয়। ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।